আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে আজ অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তরুণ চিকিৎসকদের সমাজে সেই সব অংশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন যাদের চিকিৎসা পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি আজ উত্তরপ্রদেশের মহাযোগী গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া সফর শুরু করবেন। 2024-25 অর্থবর্ষে জিএসটি আদায়ের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভাড়া কাঠামো সরলীকরণ এবং যাত্রী পরিষেবার সুবিধা বৃদ্ধিতে রেল মন্ত্রক আজ থেকে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর করছে। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের 21শে জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে আলোচিত বিষয়গুলি নিয়ে কথা বলবেন তারা। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের, বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কোয়াড গোষ্ঠী বিদেশমন্ত্রীরা মত বিনিময় করবেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্মুক্ত বাণিজ্য সংক্রান্ত বিষয়ে গৃহীত নতুন প্রস্তাবগুলি নিয়েও তাদের মধ্যে কথা হবে বলেই মনে করা হচ্ছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে নেতৃত্ব দেবেন। উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী ইওয়া তাকেসি প্রমুখ। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত বন্ধু হিসাবে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাবকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখে সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লেভিট বলেন, ভারত এখনো একটি অত্যন্ত কৌশলগত বন্ধু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে থাকবে বলেই তারা আশা করে। ভারত আমেরিকার মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি সম্পর্কে লেভিট বলেন যে এর আগে শ্রী ট্রাম্প উল্লেখ করেছিলেন যে আমেরিকা ও ভারত একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তরুণ চিকিৎসকদের সমাজের সেই সব অংশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন যাদের চিকিৎসা পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন যে অনেক গ্রামে ও উপজাতি অধ্যুষিত অঞ্চলে এখনো উচ্চমানের স্বাস্থ্য পরিষেবার অভাব রয়েছে। গোরখপুরে গতকাল এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নে চিকিৎসকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তারা কেবল রোগীর চিকিৎসাই করেন না, বরং একটি সুস্থ সমাজের ভিত্তিও তৈরি করেন। চিকিৎসকদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে সহানুভূতির গুরুত্ব বোঝাও জরুরি। তিনি চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত সকলকে ভবিষ্যতে ডাক্তারদের এমন একটি পরিবেশ প্রদানের আহ্বান জানিয়েছেন যেখানে তারা রোগীর সঙ্গে যোগাযোগ এবং নিরাময়ে সহানুভূতির ভূমিকা ও আস্থা তৈরি বিষয়গুলি সম্পর্কে শিখবেন। एम्स ने भारत में चिकित्सा शिक्षा, अनुसंधान और उपचार के क्षेत्रों में उच्चतम मानक स्थापित किए हैं। चाहे सर्जरी की नई टेक्निकी हो, अर्ली डायग्नोस्टिक्स के उपकरण हो या फिर आयुष और एलोपैथी के समन्वय से बीमारियों का इलाज, एम्स ने नवाचार को अपने कार्यशैली का हिस्सा बनाया है। রাষ্ট্রপতি আজ উত্তরপ্রদেশে মহাযোগী গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথি সহ চিরাচরিত চিকিৎসা পদ্ধতিতে শিক্ষা এবং পরিষেবা প্রদানে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে এই বিশ্ববিদ্যালয়। এর ফলে নতুন কর্মসংস্থানও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ওই অঞ্চলে ঔষধি গাছপালার বাণিজ্যিক চাষেও সহায়ক হবে এই প্রতিষ্ঠান। 2021 সালে 28শে আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 52 একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে খরচ হয়েছে 267 কোটি টাকারও বেশি। এর পাশাপাশি রাষ্ট্রপতি আজ গোরখনাথ মন্দিরেও যাবেন। সোনবর্ষায় বিশ্ববিদ্যালয়ের আরোগ্যধাম ক্যাম্পাসে মেয়েদের হস্টেলেরও শিলান্যাস করবেন শ্রীমতী মুর্মু। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ঘানা, ত্রিনিদাদ ও টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই 5টি দেশের সফর শুরু করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সচিব দাম্মু রবি বলেন, প্রধানমন্ত্রী তার 5 দেশ সফরে প্রথম পর্যায়ে আগামী মাসের 2 থেকে 3 তারিখ পর্যন্ত ঘানা সফর করবেন। এটি হবে তার প্রথম ঘানা। তিনি বলেন, শ্রী মোদী ঘানায় রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন, উভয় দেশই শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন এবং অর্থনৈতিক, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করবেন। 2024-25 অর্থবর্ষে জিএসটি আদায়ের ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ওই সময় 22.08 লক্ষ কোটি টাকা আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় 9.4% বেশি। এর ফলে গড় মাসিক আদায় হয়েছে 1.84 লক্ষ কোটি টাকা। সক্রিয় করদাতার সংখ্যাতেও যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2025 সালে 30 এপ্রিল পর্যন্ত 1.51 কোটি সক্রিয় জিএসটি নিবন্ধীকরণ হয়েছে। উল্লেখ্য, 2025 সালের 1 জুলাই জিএসটির 8 বছর পূর্ণ হল। অর্থনৈতিক সংহতকরণের ক্ষেত্রে 2017 সালে জিএসটি চালু করা হয়। ভাড়া কাঠামোর সরলীকরণ এবং যাত্রী পরিষেবার সুবিধা বৃদ্ধিতে রেল আজ থেকে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর করছে। নন এসি, মেল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ট্রেনের ভাড়া বাড়ছে। শহরতলি ট্রেনের এবং মাসিক টিকিটের ভাড়া বাড়ছে না। 500 কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণের ভাড়া অপরিবর্তিত থাকছে। তবে 501 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য 5 টাকা বেশি, 1501 থেকে 2500 কিলোমিটারের দূরত্বের জন্য 10 টাকা এবং 2501 থেকে 3000 কিলোমিটার ভ্রমণের জন্য 15 টাকা ভাড়া বাড়ছে। এই ভাড়া সংশোধন রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত এবং তেজসের মতন প্রিমিয়ার এবং বিশেষ ট্রেন পরিষেবাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। সংশোধিত ভাড়া আজ থেকে বা তারপরে বুক করা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই তারিখের আগে ইস্যু করা টিকিটে কোনো অতিরিক্ত ভাড়া ছাড়াই বৈধ থাকবে। তবে রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ এবং অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকছে। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। মহিলাদের সিঙ্গলসে সহজে প্রথম রাউন্ডে বাধা টুকেছেন শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কার সামনে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেননি ক্যানাডার কর্সন ব্রানস্টিন। 6-1, 7-5 ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বের 1 নম্বর তারকা। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেটে ইতালির ফ্যাবিও ফর্জেনিকে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস অলকারাজ 7-5, 6-7, 7-5, 2-6, 6-1 হারিয়ে দিয়েছেন। পুরুষদের ডাবলস বিভাগে ভারতের 4 জন এই প্রতিযোগিতায় নামবেন। বর্ষিয়ান রোহন বোপান্না বেলজিয়ামের সান্ডার গিলের সঙ্গে জুটি বেঁধেছেন। ইউকি ভামরি মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট গ্যালোর সঙ্গে, ঋত্বিক বালিপাল্লি রোমানিয়ান নিকোলাস ব্যারিয়ন্টনসের সঙ্গে ও AN সিরাম বালাজি মেক্সিকোর মিগুয়েল রেস ভারেলারের সঙ্গে জুটি বেঁধে নামবেন। পশ্চিমবঙ্গের রূপকার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজ 144তম জন্মদিবস। এ উপলক্ষে রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। উল্লেখ্য, 1962 সালের এই একই দিনে তিনি প্রয়াত হন। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে আজ অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তরুণ চিকিৎসকদের সমাজের সেই সব অংশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন যাদের চিকিৎসা পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি আজ উত্তরপ্রদেশের মহাযোগী গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ঘানা, ত্রিনিদাদ ও টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া সফর শুরু করবেন। 2024-25 অর্থবর্ষে জিএসটি আদায়ের ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। খবর শেষ হলো, পরে খবর 7টা 25 মিনিটে।